হ্যালো, ওয়েলকাম টু দ্য ব্যাক কৃষ্ণাদার ক্লাস ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর ম্যাথ সিলেবাস নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদেরকে এই ম্যাথ সিলেবাসটা 6 থেকে 7 বা 8 মাসের মধ্যে শেষ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করবে এবং বইটাকে 2 থেকে 4 বার রিভাইজ দেওয়ার পর পরবর্তী ক্লাসের যে সিলেবাস আসে সেটা তুমি শুরু করে দেবে। আর অবশ্যই সিলেবাসটা শেষ করার দায়িত্ব তোমার হবে, কোনো স্যারের বা কোনো মাস্টারের হবে না। অবশ্যই তোমাকে নিজের দায়িত্ব নিয়ে কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা কোনো মাস্টারের মাধ্যমে তোমাকে বইটা শেষ করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই শর্টে তোমাদেরকে সিলেবাসটা আমি ডিসকাস করে দেবো, সেটা খাতার মধ্যে তোমরা লিখে রাখবে, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বোর্ডের মধ্যে লেখা আছে সিলেবাসটা, তোমরা অবশ্যই দেখতে পাবে। ক্লাস 7-এর দেখো 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা। ঠিক আছে, মানে ক্লাস 6-এর যেসব বিষয়বস্তুগুলো হচ্ছে সেগুলো একটু আধটু তুলে ধরা হচ্ছে। দ্বিতীয় নম্বর যেটা আছে আমাদের অনুপাত। তৃতীয় নম্বর চ্যাপ্টার সমানুপাত। 4 নম্বর চ্যাপ্টার পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ। 4 নম্বর চ্যাপ্টার পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ। 5 নম্বর চ্যাপ্টার সূচকের ধারণা। 6 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক প্রক্রিয়া। 7 নম্বর কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। 8 নম্বর ত্রিভুজ অঙ্কন এবং 9 নম্বর সর্বসমতার ধরন। এই 8টা চ্যাপ্টার। ঠিক আছে, এটা তোমাদেরকে 2 থেকে 2.5 মাসের মতো শেষ করতে হবে। দেখো তোমাদের যে ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত ম্যাথের যে সিলেবাস আছে সেটা বলতে গেলে কিছুই নেই। হয়তো ক্লাস 8-এরও বলা যাবে না, কিন্তু 9 আর 10-এর একটু কঠিন থাকে। ঠিক আছে, একটু হার্ড থাকে, কিন্তু 7 পর্যন্ত আমি তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি যে ম্যাথে আমি তো পড়াই। ঠিক আছে, আমি অফলাইনে পড়াই ছেলেদেরকে। তো আমি দেখেছি যে ক্লাস 6-7-এর যে ম্যাথের চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুবই ইজি। এমন চ্যাপ্টার আছে 1-2 দেখবে যেগুলোকে একদিনেই তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাকে টার্গেট নিয়ে তোমাকে অবশ্যই শেষ করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা নেক্সট 2.5 মাসের মধ্যে তোমাদেরকে যে চ্যাপ্টারগুলো শেষ করতে হবে সেগুলো দেখো। 10 নম্বর আসন্ন মান। 11 নম্বর ভগ্নাংশের বর্গমূল। 12 নম্বর বীজগাণিতিক সূত্রাবলী। ঠিক আছে, 10 নম্বর আসন্ন মান, 11 নম্বর ভগ্নাংশের বর্গমূল, 12 নম্বর বীজগাণিতিক সূত্রাবলী। 13 নম্বর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। 13 নম্বর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। 14 নম্বর ত্রিভুজের ধর্ম। 14 নম্বর ত্রিভুজের ধর্ম। 15 নম্বর সময় ও দূরত্ব। 16 নম্বর দ্বিস্তম্ভ লেখ। 17 নম্বর আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো তোমাদেরকে পরবর্তী 2 মাসের মধ্যে এই চ্যাপ্টারগুলোকে শেষ করতে হবে। তাহলে 2 4 মাস বা আড়াই মাস করে ধরলে 5 মাস। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট তোমাদেরকে লাস্ট 2 মাসে বা আড়াই মাসে কোনগুলো শেষ করতে হবে। 8 নম্বর প্রতিসাম্য। 19 নম্বর উৎপাদকের বিশ্লেষণ। 20 নম্বর চতুর্ভুজের শ্রেণী বিভাগ। 21 নম্বর চতুর্ভুজ অঙ্কন। 22 নম্বর সমীকরণ গঠন ও সমাধান। আর 23 নম্বর মজার অঙ্ক। ঠিক, মজার অঙ্ক কিছু নেই। 22 নম্বর তোমাদের লাস্ট সমীকরণ গঠন সমাধান। তো ক্লাস 7-এর তোমাদের এই সিলেবাস। অবশ্যই তোমাদেরকে টার্গেট নিয়ে তোমাদেরকে সিলেবাসটাকে শেষ করতে হবে। আর বারবার আমি একটি কথাই বলি, এই টার্গেট নিয়ে শেষ করার দায়িত্ব তোমার, এটা কোনো মাস্টারের নয়। তুমি যদি কোনো অফলাইন স্যারের কাছে বা মাস্টারের কাছে পড়ো এবং সেখানে তোমাকে অল সাবজেক্ট পড়ায়, তাহলে অবশ্যই সেই ম্যাথের সিলেবাসটা হয়তো নাও শেষ করতে পারে, 1-2 মাস্টার ব্যতিক্রম দিয়ে। তাই তোমাকে নিজেকে দায়িত্ব নিয়ে ইউটিউবে বিভিন্ন ক্লাস আছে, তোমরা চ্যাপ্টার লিখবে। ঠিক আছে, ক্লাসটা তুমি যদি ক্লাস 7-এ পড়ো, কি লিখবে? ক্লাস 7 গণিত কোষে দিকে 1.1। ঠিক আছে, আর তুমি যদি যে জিনিসটা বুঝতে পারবে না সেই জিনিসটা তুমি ইউটিউবের মধ্যে সার্চ করবে, সেই জিনিসটা তুমি পেয়ে যাবে। তো অবশ্যই ক্লাস 7-এর সিলেবাস তাড়াতাড়ির মধ্যে শেষ করে তুমি ক্লাস 8-এর সিলেবাস আরম্ভ করবে, তারপর ক্লাস 8-এর সিলেবাস শেষ করে ক্লাস 9-এর আরম্ভ করবে। এভাবে তোমার মেন টার্গেট থাকবে তোমার মাধ্যমিকে তোমাকে ফুল নাম্বার পেতে হবে। আমি বারবার একটি কথাই বলি যে তুমি জীবনে কি করলে সেটা দেখবে না, তুমি মেন পয়েন্ট, তোমার ভাইটাল পয়েন্ট মাধ্যমিকে তুমি কত নাম্বার পেলে সেটা দেবে। হয়তো তোমরা এখন বুঝছো না, যখন সময়টা পেরিয়ে যাবে তখন ঠিক তোমরা বুঝতে পারবে। যখন আমরা বুঝতে পারছি এখন, ঠিক আছে, আমাদের সময়টা পেরিয়ে গেছে তাই আমরা বুঝতে পারছি। তাই আগের থেকে তোমাদের এখন যেহেতু অনেক সুযোগ সুবিধা আছে ইউটিউবের মাধ্যমে, আমাদের যখন সময় ছিল তখন এতটা সুযোগ ছিল না। ঠিক আছে, মানে তখন আমাদের হাতের মধ্যে এতটা স্মার্টফোন আসেনি, কিন্তু এখন প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে স্মার্টফোন আছে। ঠিক আছে, তাই তোমরা এই জিনিসটাকে ভালোভাবে কাজে লাগাও। ঠিক আছে, মানে ভুলভাল কাজে ব্যবহার না করে, খারাপ কাজে না ব্যবহার করে ভালো কাজে তোমরা একটা আছে না রচনা থাকে না, বিজ্ঞানের সুফল আর কুফল, সেই বিজ্ঞানের তুমি সুফলটাকে কাজে লাগাও। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ।